হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাসরুম। আজকে তোমাদের সামনে চলে এসেছি আর একটি নতুন ক্লাস নিয়ে, সহজ ভাষায় সরলভাবে রসায়নকে বোঝার জন্য। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো মলিকুলার অরবিটাল থিওরি বা এমওটি, যাকে আমরা বাংলায় বলি আণবিক কক্ষক তত্ত্ব। তো চলো দেরি না করে আমরা মলিকুলার অরবিটাল থিওরির ভিডিও শুরু করি। এই মলিকুলার অরবিটাল থিওরির ভিডিওটা অনেক বড় হবে, একটি ভিডিওতে এই পুরো টপিকটা শেষ করা যাবে না। সেই জন্য এই মলিকুলার অরবিটাল থিওরিকে আমি কয়েকটি পার্টে ভাগ করে নিয়েছি। তো স্টুডেন্টস, তোমরা যদি পুরো থিওরিটা বুঝতে চাও তাহলে প্রত্যেকটি পার্ট মন দিয়ে বুঝবে। তো চলো আমরা শুরু করি মলিকুলার অরবিটাল থিওরি বা আণবিক কক্ষক তত্ত্ব। এই মলিকুলার অরবিটাল জানতে গেলে আমাদেরকে জানতে হবে মলিকুলার অরবিটাল জিনিসটা কি বা এমও জিনিসটা কি। না, আমরা জানি পরমাণু যুক্ত হয়ে অণু তৈরি করে। তাহলে পরমাণুর যে কক্ষক আছে সেই কক্ষককে আমরা বলবো পারমাণবিক কক্ষক বা অ্যাটমিক অরবিটাল। এই পারমাণবিক কক্ষক যুক্ত হয়ে আণবিক কক্ষক তৈরি করে বা মলিকুলার অরবিটাল। এই পারমাণবিক কক্ষক দুই ভাবে যুক্ত হয়ে মলিকুলার অরবিটাল তৈরি করে। এই দুই ভাগটা আমাদেরকে আগে জানতে হবে। না, পারমাণবিক আণবিক কক্ষক তৈরি হয় দুই ভাবে। একটা কি না, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল, পারমাণবিক কক্ষকের রৈখিক সংযুক্তিকরণ। আরেকটা কি হয় না, সংযুক্ত পরমাণু তত্ত্ব বা একে আমরা বলি ইউনাইটেড অ্যাটম থিওরি। তো আজকে আমরা পড়ব পারমাণবিক কক্ষকের রৈখিক কম্বিনেশন বা লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। তো এটা আমরা আজকে পড়বো না, আজকে পড়বো লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। তো লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল কিভাবে যুক্ত হয় সেই নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করব। তো আমরা জানি প্রথমে পরমাণু তার যে কক্ষক থাকে পারমাণবিক কক্ষক, এই পারমাণবিক কক্ষকের মধ্যে ইলেকট্রন থাকে। ইলেকট্রন কি না, ইলেকট্রন হলো তরঙ্গ। এই পারমাণবিক কক্ষকে ইলেকট্রনের যে গতিবেগ সেটাকে তরঙ্গের আকারে প্রকাশ করাকেই বলা হচ্ছে পারমাণবিক কক্ষক তত্ত্ব, পারমাণবিক কক্ষক। এই ইলেকট্রনের তরঙ্গকে যদি আমরা প্রকাশ করি, এটাকে প্লেন ধরলাম, একটি পূর্ণ তরঙ্গ যদি ইলেকট্রনের প্রকাশ করি তার দুটি অংশ থাকবে। প্লেনের এই দুটি অংশ হবে তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ, এটি আর এটি। আর প্লেনের নিচের অংশটিকে বলবো তরঙ্গপাত, তরঙ্গপাত। তরঙ্গ প্লেনকে যেই বিন্দুতে কেটেছে বা যেই বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটিকে বলা হয় নিস্পন্দ বিন্দু। এটি আমরা কেন দেখলাম না, এই দুটি নিস্পন্দ বিন্দু এবং দুটি তরঙ্গ শীর্ষ, এটি নিয়ে পারমাণবিক কক্ষকের একটি অংশ তৈরি হয়,
সেই অংশটিকে বলা হয় পজিটিভ অ্যামপ্লিচিউড, বা একে আমরা বলতে পারি ধনাত্মক লোব। তরঙ্গপাত এই যে নিচের অংশটি নিয়ে তৈরি হয় পারমাণবিক কক্ষকের আরো একটি অংশ, সেটি হচ্ছে নেগেটিভ অ্যামপ্লিচিউড। নেগেটিভ অ্যামপ্লিচিউড বা ঋণাত্মক লোব। এই পজিটিভ অ্যামপ্লিচিউড বা নেগেটিভ অ্যামপ্লিচিউড এটি পারমাণবিক কক্ষকের দুটি অংশ। এই পজিটিভ অ্যামপ্লিচিউডকে পারমাণবিক কক্ষকের একটি দশা বলা হয়। একইভাবে নেগেটিভ অ্যামপ্লিচিউডকেও পারমাণবিক কক্ষকের একটি দশা বলা হয়। যেহেতু উপরের অংশটা ধনাত্মক, কেন না এই যে তরঙ্গ শীর্ষ আছে বলে, সেই জন্য একে বলা হয় ধনাত্মক দশা, এটিকে বলা হয় ঋণাত্মক দশা। তাহলে পারমাণবিক কক্ষক যেভাবে যুক্ত হবে সেই কক্ষকের কটি অংশ সেই সম্পর্কে আমরা আগে একটু ধারণা লাভ করলাম। এরপর আমরা দেখব পারমাণবিক কক্ষক যুক্ত হবে তার জন্য কি কি শর্ত আছে। পারমাণবিক কক্ষক সহজেই যুক্ত হবে না। কিভাবে যুক্ত হবে না, পারমাণবিক কক্ষককে সমশক্তি সম্পন্ন হতে হবে। যে কোনো পারমাণবিক কক্ষকের সাথে যুক্ত হবে না, সমশক্তি সম্পন্ন পারমাণবিক কক্ষকের সাথে যুক্ত হবে। 2 নম্বর, যতগুলি পারমাণবিক কক্ষক যুক্ত হবে ততগুলি আণবিক কক্ষক তৈরি হবে। এটা কেন সংখ্যাটা হচ্ছে সেটা আমরা একটু পরে গিয়ে দেখব। তো সমশক্তি সম্পন্ন পারমাণবিক কক্ষক যখন যুক্ত হয় সেটি দুই ভাবে যুক্ত হতে পারে। কি কি না, একটি সমদশায় আর একটি বিপরীত দশায়। এটাকে যদি আমরা ইলেকট্রনের তরঙ্গ দিয়ে প্রথমে প্রকাশ করি, এটি একটি ইলেকট্রনের তরঙ্গ। এর সঙ্গে আরেকটি পারমাণবিক কক্ষকের ইলেকট্রনের তরঙ্গ যখন লিখব, দেখো এই পারমাণবিক কক্ষকের প্লাস অংশ এই পারমাণবিক অংশের সঙ্গে যুক্ত হচ্ছে, এই পারমাণবিক কক্ষকের মাইনাস অংশ এই পারমাণবিক কক্ষকের মাইনাস অংশের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে দেখো এই যে দুটি পারমাণবিক কক্ষকের ইলেকট্রনের মিলন বা সংযুক্তিকরণ, তার মানে এই পারমাণবিক কক্ষকের সংযুক্তিকরণ, এটিকে বলা হচ্ছে সমদশায় সংযুক্তিকরণ। আরেকটি কিভাবে তৈরি হয়, আরেকটি বিপরীত দশায় যুক্ত হয়। এটি যদি আমরা একটি ইলেকট্রনের তরঙ্গকে প্রকাশ করি, এটি একটি পারমাণবিক কক্ষকের তরঙ্গ, এটি একটি পারমাণবিক কক্ষকের ইলেকট্রনের তরঙ্গ। এইখানে দেখো এর প্লাস লোব এর মাইনাস লোবের সাথে যুক্ত হচ্ছে, এর মাইনাস লোব এই প্লাস লোবের সাথে যুক্ত হচ্ছে, এটি প্লাস লোব এটি মাইনাস লোবের সাথে যুক্ত হচ্ছে। তার মানে এখানে দুটি পারমাণবিক কক্ষক বিপরীত দশায় যুক্ত হচ্ছে। এটা আমরা পারমাণবিক কক্ষকের ডায়াগ্রাম দ্বারাও বোঝাতে পারি বা শক্তির লেখচিত্র দ্বারাও বোঝাতে পারি। এটি একটি শক্তি রক্ষ, এই বরাবর শক্তি বৃদ্ধি পাচ্ছে। আমি মনে করলাম এই অংশে একটি পারমাণবিক কক্ষক এ অবস্থান করছে, তাহলে এর সমশক্তি সম্পন্ন আরেকটি পারমাণবিক কক্ষক বি আমি মনে করলাম।
এর তরঙ্গকে আমরা সাই এ দ্বারা প্রকাশ করলাম, বি এর তরঙ্গকে সাই বি দ্বারা প্রকাশ করলাম। তাহলে এ এবং বি এই দুটির পারমাণবিক কক্ষক যখন সমদশায় মিলিত হবে তখন একটি আণবিক কক্ষক তৈরি হবে। এই আণবিক কক্ষককে বলা হয় বন্ডিং মলিকুলার অরবিটাল বা অনুবন্ধী আণবিক কক্ষক। যখন এই দুটি বিপরীত দশায় যুক্ত হবে তখন একটি মলিকুলার অরবিটাল তৈরি হবে। একে বলা হয় অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে এ এবং বি এই দুটির পারমাণবিক কক্ষক যুক্ত হয়ে দুটি আণবিক কক্ষক তৈরি করছে, একটি বন্ডিং মলিকুলার অরবিটাল, একটি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। বন্ডিং মলিকুলার অরবিটালের তরঙ্গকে আমরা যদি সাই দ্বারা প্রকাশ করি, এটাকে লেখা যাবে সাই এ প্লাস সাই বি। এখানে প্লাস দিলাম কারণ এরা সমদশায় যুক্ত হচ্ছে। অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল একে আমরা সাই স্টার দ্বারা যদি প্রকাশ করি, এর সমীকরণ হবে সাই এ মাইনাস সাই বি। এরা বিপরীত দশায় যুক্ত হচ্ছে বলে এদের আমরা চিহ্ন মাইনাস দিলাম। তাহলে দেখো, এই শক্তি স্তর যদি পারমাণবিক কক্ষকের শক্তি স্তর হয়, তার নিচে আছে বন্ডিং মলিকুলার অরবিটাল, তার উপরে আছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এইখান থেকে একটা জিনিস পরিষ্কার, যখন পারমাণবিক কক্ষক যুক্ত হয়ে বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি করবে, সেই মলিকুলার অরবিটালের শক্তি কিন্তু কমবে। যখন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি করবে তখন তার শক্তি বৃদ্ধি পাবে। তাহলে পারমাণবিক কক্ষকের শক্তি স্তর থেকে যদি বন্ডিং মলিকুলার অরবিটালের শক্তি স্তর হিসাব করি, এই পরিমাণ শক্তিকে বলা হচ্ছে স্টেবিলাইজেশন এনার্জি। তার মানে যখন পারমাণবিক কক্ষক যুক্ত হয়ে বিয়ম তৈরি করবে তখন সে এই পরিমাণ শক্তি বিকিরণ করবে বা বর্জন করবে। একইভাবে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের শক্তি স্তর থেকে যদি পারমাণবিক কক্ষকের শক্তি স্তর তুলনা করি, এই যে শক্তি পাবো এটাকে বলা হয় ডিস্টেবিলাইজেশন এনার্জি বা অস্থায়ীকরণ শক্তি। তাহলে এখানে যে দুটি শক্তি এমো তৈরি হচ্ছে, এর মধ্যে একটি নিম্ন শক্তি স্তরের এমো আছে আর একটি উচ্চ শক্তি স্তরের এমো আছে। একটিকে বলা হয় বিএমও, একটিকে বলা হবে এবিএমও। তাহলে এদের শক্তির ক্রম যদি আমরা লিখি তাহলে লেখা যাবে যে বিএমও এর শক্তি সবচেয়ে বেশি, তারপর শক্তি কার আছে না সাই এ সাই বি, যেহেতু এরা সমশক্তি সম্পন্ন। এরপরে শক্তি আছে, আচ্ছা সরি আমি ভুল বললাম, এবিএমওর শক্তি সবচেয়ে বেশি হবে, তারপর পারমাণবিক কক্ষকের শক্তি হবে, তারপর বন্ডিং মলিকুলার অরবিটালের শক্তি। তার মানে এর শক্তি সবচেয়ে কম। তাহলে এইখান পর্যন্ত আমরা জানলাম যে মলিকুলার অরবিটাল তৈরি হতে গেলে পারমাণবিক কক্ষক কিভাবে যুক্ত হয় এবং পারমাণবিক কক্ষক থেকে আণবিক কক্ষকের সংখ্যা কি পাওয়া যায় এবং তাদের শক্তির সম্পর্ক। এই ক্লাসে আমরা এটাই শিখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা শিখব কিভাবে মলিকুলার অরবিটাল থিওরির বা মলিকুলার অরবিটাল তৈরি হয়, এই এর বাকি অংশ। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে।